নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে বাবা দেখো একদম সকাল সকাল এই যে সবজি কিনে নিয়ে চলে এসছে। এই যে কলমি শাক রয়েছে, আলু, এই যে ঢেঁড়স রয়েছে বা ভেন্ডি যাই বা বলো, গাঁটি কচু আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা। তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না, মানে নিচে চাপা পড়ে গেছে হয়তো। তো এই যে আর সকাল সকাল এরকম ফ্রেশ সবজি দেখলে কিন্তু মনটাই বেশ ভালো হয়ে যায়, তাই না? তো আমি তো এখন রান্না বান্নার দিকে নেই। আমি রান্না করতে কিন্তু ভীষণ ভালোবাসি, যে কোনো জিনিসই মানে রান্না করব একটু ভালো করে মন দিয়ে। কিন্তু এখন তো রান্না বান্না করছি না, মাই করছে আর কি। তো সেই জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছে এত টাটকা সবজি দেখে। রান্না বান্না করা যাবে না এমন কিছু ব্যাপার না, করলেই হয়, কিন্তু এই যে ছোট বাচ্চা নিয়ে সবসময় রান্না করছে, সবসময় কোলে নিয়ে থাকতে হচ্ছে, একটি মানুষ তো তার পিছনে লেগেই থাকতে হয়। সেই কারণেই আর কি মা রান্না বান্নাটা এখন করে। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে আর কি আমি বললাম। তো চলো বন্ধুরা, তো এই যে বন্ধুরা দেখো এখন আমরা বসে রয়েছি। সকালবেলা ব্রাশ টাশ কিচ্ছু করা হয়নি। এই যে মেয়ের কাছে বসেছিলাম, ও কান্না করছিল, একটু ঘুমিয়েছিল, এখন আবার উঠে গেছে। আর এই যে ছেলে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি পড়তে বসেছিল আজকে, একটুখানি জাস্ট না পড়ার মতো। তারপরে যে খেলতে বেরিয়ে গেছে, আর মুখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর আজকে প্রচন্ড গরম রয়েছে, সাথে মেঘটা রয়েছে, গুমোট গরম রয়েছে প্রচন্ড। যেদিকে মা গেছে স্নান করতে, মা আসলে পরে মেয়েকে কোলে নিলে তারপরে আমি যাবো স্নান করতে। একদম ব্রাশ টাশ কিচ্ছু করা হয়নি, ব্রাশ টাশ করে একদম পুরো ফ্রেশ হয়ে যাবো, কারণ আর স্নান করা। তো মা স্নান টান ছেড়ে আসলে আঁচটা ধরিয়ে দেবে, তারপরে মেয়েকে একটুখানি কোলে নেবে, তবেই আমি স্নান টান করতে পারবো। মানে ব্রাশ টাশ করে একদম স্নান টান ছেড়ে দেবো, তারপরে এসে সকালবেলা খাওয়া দাওয়া হবে। আর সকাল সকাল যেহেতু স্নানটা করে এসেছি বরাবরই, এখন কিন্তু না করলে কেমন কেমন লাগে, ভালো লাগে না, ঠিক করে খেতে ইচ্ছে করে না। তার মাঝে মধ্যে খেয়ে নিতে হয় স্নানের আগে, হয়তো সকালবেলা খাওয়াটা। তো চলো বন্ধুরা, এখন থেকে একটু কাজ হয়েছে, ভাত ভাত দিলাম আর কি, মেঝেটা, তারপরে মা বাড়িতে সমস্ত কাজ করে কাজ চলো। এখন মা স্নান করে চলে এসছে, জল ভরছে কলে। চলো। আর বাইরে দেখো মেঘের অবস্থা একদম অন্ধকার করে এসছে সকালবেলাতেই, কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি হয়নি, সারা দিনটা এরকমই ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর রাত্রিবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিক তো একদম জল জমে গেছিলো, আর যে গুমোট গরম ছিল সেটাও কিন্তু কেটে গেছে। আর এদিকে দেখো যে বিছানা চাদরটা পাতা ছিল সেটা তুলে নিয়েছি, কেচে দেবো, আর এটা পেতে দিলাম। তো আমার ভিডিওর মধ্যে এই বিছানা চাদরটা অনেকদিন ধরেই হয়তো অনেকে দেখে থাকবে, কারণ এটা একদম নষ্টই হচ্ছে না, কোয়ালিটিটা খুবই সুন্দর। নষ্ট না হলে কি করে আমি অন্য একটা ব্যবহার করবো বলো তো। তো আর এটার দামও খুব একটা বেশি নেয়নি, কিন্তু খুবই সুন্দর চাদরটা। যাই হোক, নষ্ট কখন হয় দেখি, তারপরে অন্য একটা বের করতে পারবো। রয়েছে আমার প্রেগনেন্সির টাইমে এই কামরাঙা অনেক খুঁজেছিলাম, তখন কিন্তু কোথাও পাইনি, কিন্তু 9 মাসের সাথে দিদা এনেছিল, তো তখন খেয়েছিলাম। আর এখন আবার দেখলাম মেয়ে হবার পরে, তো এটা তো টক, যেহেতু এখন খেতে পারবো না, টকটা এখন খেতেও নেই সেভাবে। তো দেখে তো খেতে ইচ্ছে করছে, কিন্তু খাওয়া যাবে না। আর কামরাঙাটা এতটাই ফ্রেশ, দেখেই তো মন ভরে যাচ্ছে, না খেলেও চলবে আর কি। আমাদের এখানে হাটবার ছিল, হয়তো পেয়েছে, তো সকালবেলা কিন্তু বাবা আনেনি, ছেলে নিয়ে এসছে কোত্থেকে জানি না, কেউ হয়তো দিয়েছে। দেখো খুব সুন্দর, একদম পুরো, খুব পাকাও নয় আবার খুব কাঁচাও নয়, এটা খেতে দারুণ লাগবে নুন লঙ্কা দিয়ে মেখে খেলে, কিন্তু খাওয়া যাবে না, আফসোস। স্নান টান সেরে চলে এসেছি, আর চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে, মুড়ি খাবো একটু পরে। আর এই যে নিয়ে খেলা করছে এখন খাটে একটুখানি। আর এদিকে দেখো মা কিন্তু স্নান টান সেরে চলে এসছে, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে, আঁচের মধ্যেই রান্না হচ্ছে। আর মাঝে মধ্যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কাঠে এখন আর রান্নাটা হচ্ছে না। তো বৃষ্টি হলে আর কি গ্যাসে বা আঁচেই হয়, তো আজকে আঁচেই রান্নাটা হচ্ছে। আর ওই যে মা কলপাড়ে গেছে চালগুলো ধুতে। তো আমাদের ওখানে কাঁচা ধোয়া, থালা বাসন ধোয়া, আমাদের সমস্ত কিছুই হয়, সেভাবে তোমাদের সঙ্গে ওই জায়গাগুলো আমি শেয়ার করতে পারি না। এই যে বরমশাই গরম গরম বেগুনি নিয়ে এসেছে মুড়ি খাওয়ার জন্য, তো একটু পরে খাবো মুড়িটা। এখন ছাতুর শরবত খাবে বলছে, ও মানে একটু বাদেই খাবে বরমশাই, সেজন্য একটুখানি ছাতুর শরবত বানিয়ে দেবো, তারপরে পরে মুড়িটা খাচ্ছি। বরমশাইকে ছাতুর শরবতটা বানিয়ে দিয়েছি, ও কিন্তু খেয়েও নিয়েছে। এখন আমি মুড়ি খেতে বসে পড়েছি, একটা বেগুনি আর একটা শসা কেটে নিয়েছি। তো এই দিয়েই কিন্তু মুড়ি খাওয়াটা বেশ ভালোভাবে হয়ে যায়, চপের থেকে কিন্তু বেগুনিটা খেতে বেশ ভালো লাগে।
তো দেখো দুপুরে রান্না বান্না আজকে কলমি শাক ভাজা, একটু তেল আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু ভাতে দেওয়া আছে, তো সেদ্ধ সেটাই মাখা হবে, আর একটুখানি মাংস কষা করবো, ব্যাস এইটুকুনি। আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো আর কি রান্না বান্না করতে, তো আজটা আসতে অনেকটা লেট হয়েছিল ওই জন্যই আর কি। তো মাংসটা আমিই রান্না করছি আর শাকটাও করে নিলাম যেহেতু। আর যতক্ষণ আমি রান্না করেছি মায়ের কাছে কিন্তু মেয়ে ছিল, মানে একজন তো ওকে নিয়ে থাকতে হবে, তাহলে কাজ বাজগুলো করা যায় আর কি। আর এখন যেহেতু সেভাবে কাজটা আমি করছি না, সেই জন্য মেয়ে আমার কাছে থাকে, মা বেশিরভাগ কাজটাই কিন্তু সারে। আর এখন খেতে বসে গেছি, এই যে আলু সেদ্ধ মেখেছে আর ভেন্ডি ভাতে দিয়েছিল বা ঢেঁড়স যাই বলো না কেন, একটু টক দই নিয়েছি, আর এই যে মাংস কষা একদমই অল্প পরিমাণে নিয়েছি, কারণ এখন তেল মশলাটা বেশি খাওয়া চলবে না, কারণ তেল মশলার খাবারটা এখন বেশি খেলে পেটের সমস্যা হতে পারে, তাছাড়া আমার থেকে নাকি সোনামায়েরও একটু প্রবলেম হবে, সেই জন্যই আর কি খাওয়াটা একদমই মানে অনেক কিছু ত্যাগ করে দিয়েছি এখন। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটুখানি মেঝেতেই শুয়ে পড়ছি, কারণ বাবা আর মেয়ে তো মানে শ্বশুরমশাই আর মেয়ে ওপরে রয়েছে খাটে, সেই জন্য একটুখানি নিচেই শোলাম আর কি, না ঘুমালেও চলবে, একটু দুপুরবেলা রেস্টের প্রয়োজন হয় খাওয়ার পরে, ভালোই লাগে না সেই জন্য। আর ওদিকে মা কিন্তু বসে বসে এখন সিরিয়াল দেখছে, তো দুপুরবেলাটা মা, আর এই সময় এই সিরিয়ালটা মায়ের কিন্তু দেখা চাই, কারণ একটা অভ্যাস হয়ে গেছে দেখে, তো সেই জন্য। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, টাটা।